সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে শহর থেকে জেলায়। যে সেলিব্রেশনের আজ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে, যেখানে এই ভোটের ভর কেন্দ্র ভবানীপুরের ভোট গণনা এখনো চলছে। সরাসরি সেই ছবি আপনাদের দেখাবেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, যদিও রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এখনো এগিয়ে রয়েছেন, কিন্তু তাও গেরুয়া ঝড় এখানেও। একদম দেখো, শুরুতেই তোমার ছবি দেখাই, একটু আগে যাচ্ছিল শুধুই গেরুয়া আবির, এখন দেখা যাচ্ছে একবারে বাজির শব্দে ছেয়ে গিয়েছে এই ভবানীপুরের গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। এবং যে ছবি দেখতে পেলে একদম বিজেপি কর্মীদের যে উচ্ছ্বাস, তার শুরুতে গেরুয়া আবির ছিল, এখন দেখা যাচ্ছে বাজি পোড়ানো হচ্ছে, বোমা ফাটানো হচ্ছে। এবং কারণ এই উচ্ছ্বাসের নেপথ্যে একটাই কারণ, রাজ্য জুড়ে 200 আসনের কাছাকাছি বঙ্গ বিজেপি। এর পাশাপাশি বলবো যে এই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যার গণনা চলছে ঠিক 200 মিটার দূরত্বে, সেই ভবানীপুর গণনা কেন্দ্র কিন্তু রাউন্ড যত বাড়ছে, 12 রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মাঝে ব্যবধান মাত্র 7000 ভোট। ব্যবধান যত কমছে উদযাপন তত বাড়ছে। ভবানীপুরে 12 রাউন্ডের পর যে ঘোষণা হলো 7000 ভোটের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরই এই যে উচ্ছ্বাস তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গেরুয়া আবির যেমন উঠছে, রাজ্যে যেমন বিভিন্ন জায়গায় কার্যত মানচিত্রে গেরুয়া রং হয়ে যাচ্ছে, তেমনি এই যে রাস্তা, এই যে শেক্সপিয়ার সরণি যেখানে বিজেপির ক্যাম্প করা হয়েছে, রাস্তাটা গেরুয়া আবিরে কিন্তু একেবারে গেরুয়া হয়ে গিয়েছে। এর নেপথ্যে আমরা জানি গত 6 মাসের, যেখানে বারবার প্রধানমন্ত্রী বলেছেন মিশন বেঙ্গল, এবং একেবারে কিন্তু আমরা জানি একটা একদম ধাপে ধাপে পরিকল্পনা ওয়াইজ বিজেপির যে একটা অপারেশন, একেবারে প্রধানমন্ত্রী এসেছেন নিয়মিত প্রায়। অমিত শাহ তিনি একেবারে রাজ্যে রীতিমতো ঘাঁটি গেড়েছিলেন বলা যায়, আর কোথাও তারই ফল কিন্তু আজকে ফলল। 192 আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সরকার গঠন, শপথ নেওয়া শুধুই সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার শাসকের কুর্সিতে বসতে চলেছে বিজেপি। 192 আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 96 আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। শুধু উত্তরবঙ্গে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে গেল তাই নয়, একদা শাসক তৃণমূলের গড় ছিল যে দক্ষিণবঙ্গ, সেখানেও দাঁত ফুটিয়েছে বিজেপি। রীতিমতো 9-6 চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তৃণমূল কংগ্রেস। 11-র পর 2026, 15 বছর পর ফের পালাবদল হলো এ রাজ্যে। পদ্মাসনে পশ্চিমবঙ্গ। 192 আসনে এগিয়ে বিজেপি, 96 আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বাম সহ আইএসএফ জোট 2টি আসনে তারা এগিয়ে রয়েছে। এদিকে বিজেপি জিততেই কিন্তু নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, ফাইল নিয়ে ঢোকা বেরোনোর ওপর নজরদারি যেমন চলছে, তেমনি সরকারি কর্মীদের ব্যাগ পর্যন্ত পরীক্ষা করা হচ্ছে। নবান্নের বাইরে তো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, পাশাপাশি ভিতরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, এবং যা অন্য দিনে এই ছবিটা কিন্তু দেখা যায় না। এর পাশাপাশি দেখাতে বলবো যে এই নবান্নে ভিতরে যাওয়া এবং বেরোনোর যে সমস্ত পথ রয়েছে, সেই সমস্ত পথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। একটু আগে যেমনটা আমরা দেখছিলাম যে তারা কিন্তু এখানকার পুলিশ কর্মীদের থেকে পুরো বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করছেন, কোন পথ দিয়ে ঢোকা হয় এবং কিভাবে কি পরীক্ষা করা হলো। ব্যাগ চেক করা হলো, বডি সার্চ করা হলো, ফাইল সমস্ত কিছু। অন্যদিন হয় না, কোনোদিন হয় না। আপনি কোন ডিপার্টমেন্ট? পার্ট ডিপার্টমেন্ট। আপনার নাম? সুদীপ্ত চক্রবর্তী। সুদীপ্ত চক্রবর্তীর ঠিক যেমনটা অভিজ্ঞতা, ঠিক এরকমই অভিজ্ঞতা অন্যান্য কর্মীদের। যে সমস্ত বিষয় দেখা হচ্ছে তা কিন্তু অন্য দিনে দেখা হয় না। অর্থাৎ নবান্ন থেকে বেরোনোর সময় ব্যাগে কি নিয়ে যাচ্ছেন যারা বেরোচ্ছেন তারা, এবং তার সঙ্গে সমস্ত ফাইল রয়েছে, যে সমস্ত ফাইল রয়েছে সেগুলো কিসের ফাইল, এবং তারা কি এখানকার কর্মী, যদি কর্মী না হন তাহলে তারা কে, এবং যদি কর্মী হন তাহলে কোন ডিপার্টমেন্টের, এবং তাদের সমস্ত পরিচয় কি আছে। এর পাশাপাশি তাদের সমস্ত ফোন নম্বর তাও কিন্তু নথিভুক্ত করা হচ্ছে। এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা দেখা যাচ্ছে যে এই সমস্ত প্রবেশ এবং প্রস্থানের গেটে এখানে শুধুমাত্র পুলিশ কর্মীরা নয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন, এবং তারা মূলত যারা এখান থেকে বেরোচ্ছেন তাদের ব্যাগে কি আছে, কোনো ফাইল থাকলে সেটা কি, এবং তাদের পরিচয় কি, এই সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সত্যজিৎ বৈদ্য।
এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।